একটা প্রশ্নের উত্তর দিন যে এই রাজ্যে যে কোনো প্রকল্প পেতে গেলে কে লেখা রয়েছে কোনো জায়গায় শাসক দল করতে হবে, তৃণমূল করতে হবে? উত্তর দিন। না, এখানে এমন কোনো ঘটনা একটা কোথাও দেখাতে পারবেন না যে একটা কথা বলে একটাই দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি। মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পল তিনি প্রচার করছিলেন, তার প্রচারের মাঝে অভিযোগ করছে মানুষ ওগুলো সাজানো, যেগুলো আছে সাজিয়ে পাজিয়ে মিডিয়ার সামনে আপনাদের কাছে পাঁচ স্ট্রিট সাজানো, আপনাদের কাছে সন্দেশখালী সাজানো, আপনাদের কাছে বকটুই সাজানো, কোনটা বাস্তব, কোনটা সত্যি? এই জিনিসটা শান্তনু ঠাকুরের কাছ থেকে শিখতে হয়। শান্তনু ঠাকুর বলছে যারা তৃণমূল করে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে না, যারা বিজেপি করে তারা আবেদন করতে পারবে। এই বিচারিতা মানসিকতা প্রচুর মিডিয়ায়। ম্যাডাম, আপনি যদি না দেখেন আমি কি মিথ্যাচার করছেন? আমি বলে দেখাবো। আমি সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, শান্তনু ঠাকুর কি বলেছিলেন? শান্তনু ঠাকুর বলেছে এক মিনিট, এটা নিয়ে আলোচনা করবেন না। আমি বলে দিই, আলোচনা এটা নিয়ে করবেন না। আমি বলে দিই, শান্তনু ঠাকুর বলেছিলেন শাসক দল তৃণমূল এত বিরোধিতা করছে সিএ, তাহলে ওদের নাগরিকত্ব দেওয়া যাবে না, ওদের নাগরিকত্ব দেওয়ার দরকার নেই, ওদের নাগরিকত্ব পাওয়ার কোনো অধিকার নেই। কি করে পায় দেখি, দেখ মমতা ব্যানার্জি, দেখ ওদের কি বলছেন আপনি? টপিকে আসুন, আপনি টপিকে আসুন। অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। শাসক দল করতে হবে, অন্যদিকে চলে যাচ্ছে। করতে গেলে শাসক দল নাগরিকত্ব দিয়ে দেখাক মমতা ব্যানার্জি। রচনা দিয়ে আপনার কাছে আসবো, রচনা দিয়ে। দেখুন, এই যে কথাটা বলো না, শাসক দলের যদি হও তাহলে কালকে জ্বলন্ত উদাহরণ। আমি লোকসভা বসিরহাটের দায়িত্বে আছি বিজেপির, সেখানে কাজ করতে গেছি। যেহেতু শাসক দল করে, আমাদের এক কর্মী তার বাড়ি পুরো যে আলাঘর যেখানে দাঁড়িয়ে তার মাছের ইয়েটাকে হ্যাঁ আগুন লাগিয়ে দেওয়া হলো। তৃণমূলের 4 5 জন, একটা এফআইআর পর্যন্ত লজ করেনি। পরশু দিনে ঘটনা ঘটেছে, কালকে 12টায় থানায় গিয়ে কেন এফআইআর করেননি? বানকে সুমোটো হয়, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। যেহেতু ওই শক্তি কেন্দ্র প্রমুখ ওই 6টা বুথেরও লিড দেয় এবং ওখানে 100% বিজেপিকে ভোট করায়, ওকে দিয়ে মানুষের মনে একটা আতঙ্ক, একটা ভয়ের পরিবেশ তৈরি করে যাতে কেউ বিজেপিকে ভোট না দেয়। 1 নাম্বার। পাশে দেখলাম শৌচালয়, আমি আপনাকে ছবি দেখাতে পারি, শৌচালয় দেওয়ার নামে যেই বিজেপি করে তার বাড়িতে বিরোধিতা করত, যদি বিজেপিকে এইভাবে অত্যাচার করতে একটা বিজেপি ঝান্ডা নিয়ে বেরোবার লোক পেতেন না খুঁজে। কি কথা বলছেন আপনি? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। বিজেপি মিথ্যা কথা বলছে। রাজুদা, আমি আসবো আবারও। বিজেপি মিথ্যা কথা বলছে, কিন্তু কংগ্রেস কি বলছে আমরা শুনিনি। আপনাদের এমডি জোটের সদস্য শরীক তারা কি বলছে শুনিনি? নীলাভ রয়েছে আমাদের সঙ্গে। তনয়া, কি কথা বলছেন আপনি? এক মিনিট। একটা বিষয় তো স্পষ্ট যে যেভাবে বিরোধীদেরকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছেন। কিন্তু প্রশ্নটা একটা জায়গায়, যেখানে রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছেন, এমনকি ধর্ণা পর্যন্ত দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে। সেখানে ঠিক প্যারালালি যারা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক বা তাদের সঙ্গে যুক্ত রয়েছে, বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত, তারাও কার্যত বঞ্চনার কথা তুলে ধরছেন। প্যারালালি বঞ্চনার কথা উঠে আসছে, একদিকে বিরোধী রাজনৈতিক দল তারা করছেন বলে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলছেন। এই ফারাকটা কেন হবে? না দেখুন, এখানে পরিষ্কার পশ্চিমবঙ্গে 2 ধরনের নিয়ম। একটা নিয়ম তৃণমূলের জন্য, তৃণমূল করলে তার 7 গুণ মাপ, আর একটা নিয়ম বিরোধী রাজনৈতিক কর্মীদের জন্য। এখানে দেখুন, আজকে একটা বিরোধী দলের লোক কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পায় না। সুযোগ সুবিধা নিতে গেলে বলা হয় তৃণমূল পার্টি অফিসে যাও, একটা প্রকল্প তারা পাচ্ছেন না। আজকে উনি বড় বড় কথা বলছেন লক্ষ্মীর ভান্ডার, একটা দেখুন তো বিরোধী কর্মীদের পেয়েছেন কিনা কোনো গ্রামে? একটা পায় না। আজকে পরিষ্কার পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তৃণমূলের সরকার জনগণের সরকার নয়। আপনার হতে পারেননি, শুধু নিয়ম আপনাদের জন্য। আইন এখানে 2 রকম, একটা আইন তৃণমূলের, আর কোন আইন নয়। আরে আপনি একটা আইন যিনি বলছেন, আপনি এত মিথ্যা কথা বলছেন। রাজুবাবু কিছু একটা বলবার চেষ্টা করছেন, প্রকল্প পায় আপনার বাড়ির লোক পরিবার, রাজুবাবু কিছু একটা বলবার চেষ্টা করছেন, একটু শুনি। কথা বলছেন আপনি। এই জায়গাটা আমি একটু অ্যাড করব যে এই ট্যাগলাইনটা হওয়া উচিত ছিল, বঞ্চনার শিকার বাংলার বিরোধীরা। বঞ্চনার শিকার বাংলা নয়, বাংলায় যারা তৃণমূলের হারমাদ, তারা ফুলে ফেপে আঙুল ফুলে কলা গাছ, তারা নিজেরটা খাচ্ছে, নিজের পছন্দের লোকেদের দিচ্ছে, পরিবারের লোকেদের দিচ্ছে, এবং তার সাথে সাথে যারা যারা কাটমানি সিন্ডিকেট দিতে পারছে তাদের দেওয়া হচ্ছে। আলটিমেটলি বাংলার যারা বিরোধী, বাংলার যারা সাধারণ মানুষ, যারা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে পারে না, তারা আজকে মানুষ হিসাবে গণ্য হয় না। একদমই। আমরা গোটা বাংলার মানুষ দেখুন, বিরোধী রাজনীতি করলে আবাস নেই। আপনি সাধারণ মানুষ হলে, আপনার পকেটে টাকা না থাকলে, আপনি যদি
আপনি যদি কাটমানি না দিতে পারেন আপনার আবাস নেই। কি ছবি উঠে এসেছে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার তুলে ধরেছে সেই ছবি দেখব। আমরা রয়েছি মেদিনীপুর যে লোকসভা কেন্দ্র যেখানে জমিয়ে প্রচার চলছে, সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একটি গ্রাম জাগুল। ঘটনাচক্রে যে বিধানসভায় রয়েছে সেই বিধানসভাও তৃণমূলের দখলে এবং এই পঞ্চায়েতও তৃণমূলের দখলে। কিন্তু টানা এই প্রচারের পাঠ হতে হতে রিপাবলিক বাংলার সঙ্গে হাঁটতে হাঁটতে যেটা অদ্ভুত জিনিস আমি দেখছি তা হচ্ছে রাস্তা, দেখার মতো রাস্তা। রাস্তা নাকি সার্কাসের কোনো রাইড বোঝা মুশকিল। এত ডর একটা আমার যদি অসুখ হয়ে যায়, এত বয়স হয়েছে, আমি সব জানি। আমি তো এই পার্টি করতাম, তৃণমূল পার্টি করতেন, হ্যাঁ করতাম। এখন আর করেন না? না পাইনি যখন কি করতে করবো। এবারে ঘরটি এসছে, হয়তো কেটে দিবে। কি করবে এবার আপনি? ঘর এসছে আমাদের, আচ্ছা, ঘর এসছে আর কাগজপত্র সব লিখেছে। এই যে কথা বলছি, বলে জানো ওখানে ওই সেই মতিলাল গড়ই না কথা বলছে, অতএব নাম কেটে দাও। ওর নামটা কেটে দাও। দুয়ারে সরকার আপনি জানিয়েছিলেন? হ্যাঁ জানাইছিলাম। হ্যাঁ আপনি ঘর পাই না না, বলে শুভেন্দু অধিকারী তো কেস করে দিচ্ছে। লে আমরা শুভেন্দু অধিকারী কেস করে দিয়েছে ঘর না পাওয়ার জন্য? হ্যাঁ না, বড় লোককে ঘর দেয় বলে কেস করেছে, ওই জন্য তোদের ঘর বন্ধ। প্রশান্ত মান্ডের ঘর এলো, আমাকে ঘর দেয় না, কুড়া ঘরে রয়েছি। কেন ঘর কেটে দিয়েছে? কেন নাম কেটে দিয়েছে? কেন বলে ও বিজেপি করে নাম কেটে দিচ্ছে না, নাম কেটে দিচ্ছে। জব কার্ড আছে আমাদের, সব আছে, আমাকে কাজ দিচ্ছে নি, জলও দিচ্ছে। বলছে মিটিং এ যেতে, আমি বলছি না যাবনি। হ্যাঁ। না যেতে বলছে তোমাকে ভোট বাদে দেখবো। মানে ভোট হয়ে গেলে তোমাকে বুঝে নেব? হ্যাঁ বুঝে নিবো। তাহলে এরকম আর আমাদের কাজ এই বুঝে নেওয়াটা কি রকম বুঝে নেওয়া? কি কি করতে পারে? কি করতে পারে, আমরা কি করে বলো, আমরা মুখ সুখ করলো কি করবো বলো। বন্ধ করে দিবে, কাজ বন্ধ করে দিবে, কি আমাদের ঘর টেপে আসবে, সে কথাটা ধমকিছে। আমাদের ঘর দুয়ার ভেঙে নিবে, তো জিতে গেলে ওরা বলছে ঘর দর ভেঙেও দেবে? হ্যাঁ ভেঙে দিবে বলছে তো। দুর্নীতি হবে, টাকা লুট হবে, চুরি হবে, কিন্তু পাল্টা প্রশ্ন করলে বলা হবে যে কেস করে দেওয়া হয়েছে নাকি। সম্পূর্ণ মিথ্যে কথা, গাজোয়ারি মিথ্যে কথা। এবং সেগুলো এখানকার গরিব প্রান্তিক মানুষগুলোকে বোঝানো হচ্ছে দিনের পর দিন ধরে। সুবিধা দেবে না, উন্নয়ন হবে না, প্রকল্প হবে না, চাকরি হবে না। এবং তারপর যখন তারা দল বদল করে দিচ্ছেন, বলছেন বিরোধীকে তাহলে ভোট দেব, তখন সেইটাকে ইস্যু করে আবার আরেক ধরনের বঞ্চনা। রাজ্যে শাসক দল বিরোধী রাজনৈতিক দল করলেই বঞ্চনার ছবি উঠে আসছে। তনয় আমরা দেখতে পাচ্ছি রাস্তা নেই, আবাস নেই, পানীয় জলের জন্য কল যে সাবমার্সেল সেটা দেওয়ার পরেও তুলে নেওয়ার অভিযোগ, এবং পানীয় জলের ব্যবস্থা সেটা প্রকল্প নিয়েছে ভারত সরকারের তরফ থেকে, কিন্তু সেই প্রকল্পের জলও বিরোধী রাজনৈতিক দলের বাড়িতে যাতে না পৌঁছে যায় সেটাও শাসক দল বন্ধ করে দিচ্ছে। তনয়া মানে যেটাই হোক না কেন একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে বিরোধিতা করা যাবে না, বিরোধী শূন্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যদি কেউ বিরোধিতা করেন বা বিরোধী মত পোষণ করেন তাহলে তাদেরকে কোনো না কোনো জায়গা থেকে একটু সাইড করে দেওয়া হবে, যাতে পরবর্তী সময়ে তারা মুখ খুলতে গেলেও ভয় পান। এমনটাই ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে। আর নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এই যে অভিযোগগুলো বারংবার সামনে আসছে, তাতেই কার্যত বিরোধীরা তারা সোচ্চার হয়েছেন যে বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী মতাদর্শে তারা বিশ্বাস রাখতেই পারেন, কিন্তু সেখানে কেন এই রকম ঘটনা ঘটবে, কেন তাদেরকে নির্দিষ্ট করে বঞ্চিত করা হবে, একেবারে পয়েন্ট আউট করে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে সন্তু, যেটা অত্যন্ত লজ্জার একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে। আর এই বিষয় নিয়ে